নমস্কার দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, এখন গত দুদিন থেকে রাজনৈতিক চর্চাটা মূলত এক্সিট পোলকে কেন্দ্র করে হচ্ছে এবং এক্সিট পোলে আসাম এবং পশ্চিমবঙ্গে যে এক্সিট পোলের রেজাল্টগুলো বেরিয়েছে তারপর দেশ জুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এমনকি আমার গোটা রাজ্য জুড়ে এবং কাল গুয়াহাটির সবকটি সংবাদ চ্যানেলে এই এক্সিট পোল কতটুকু সত্য হবে, কতটুকু মিথ্যা হবে, এক্সিট পোল কী হবে না হবে এ নিয়ে প্রবল বিতর্ক চলছে। তো আমি আপনাদের কাছে আজকে কিছু তথ্য আনছি। অ্যাক্সিস মাই ইন্ডিয়া একটা সমীক্ষক সংস্থা, এরা যে এক্সিট পোলগুলো করে সেগুলো অত্যন্ত বিশ্বস্ত এবং তাদের বেশিরভাগ ভবিষ্যৎবাণী মিলে যায়। তাই এই সংস্থার উপর, এক্সিট পোলের উপর অনেকেই ভরসা রাখেন, যদিও আমি রাখি না, কারণ গত লোকসভা নির্বাচনে তারা যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা পুরো ব্যর্থ হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে করেছিল, এটাও ভুল হয়েছে গত উপনির্বাচনে, এবং আরও কয়েকটি নির্বাচনে তারা যে ভবিষ্যৎবাণী করেছে, এটা যে এক্সিট পোল করেছে সেটা ঠিকঠাক হয়নি। আমি এখানে কেন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার কথাটা আনছি, এর কারণ আছে। কারণটা হলো এই সংস্থার যিনি সিইও, তিনি গতকাল একটি প্রেস রিলিজ জারি করেছেন এবং এই প্রেস রিলিজে তিনি বলেছেন যে তারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যখন গেছেন তখন 80% মানুষ তাদের যে সার্ভের কোনো উত্তর দেননি, কোনো কিছু মুখ খুলতে রাজি হননি, এবং তাই তারা সার্ভেটা সঠিকভাবে করতে পারেননি। এরা স্বীকারোক্তি দিয়েছেন, তারা স্বীকার করেছেন। এবং এত বড় সংস্থার এই স্বীকারোক্তির পর এক্সিট পোল নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যখন সাংবাদিক ছিলামও না তখন থেকেই, আমি কলেজে পড়তাম তখন থেকেই আমি এই এক্সিট পোল দেখে দেখে আসছি। এই প্রথম আমি দেখলাম যে এক্সিট পোল নিয়ে বা বুথ ফেরত সমীক্ষা নিয়ে এত কথাবার্তা হচ্ছে। কেন হচ্ছে, এর কারণটা হলো যে এবার পশ্চিমবঙ্গের যে সমীক্ষার যে রেজাল্টটা বেরিয়েছে এটার পর থেকে এটা হয়েছে। এবং এই যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া যে স্বীকারোক্তিটা দিল, অর্থাৎ এত বড় একটা সংস্থা বলছে যে পশ্চিমবঙ্গের মানুষ মুখ খুলছেন না, তাহলে তাদের কাছে মুখ খুললেন না, অন্যের কাছে মুখ খুলেছে, এরকম তো হতে পারে না। তার মানে বাকি যে সমীক্ষাগুলো হয়েছে এইসব সমীক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতে একটা প্রশ্ন উঠছে যে ভোট চলেছে 6টা পর্যন্ত, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কত % ভোট হয়েছে সেটা জানিয়েছে 7টার সময়, অথচ দেখা যাচ্ছে 6টা 6:30 ভেতরে সমস্ত চ্যানেলে এক্সিট পোলের ফলাফল বেরিয়ে গেছে। তার মানে এই রিপোর্টটা পূর্ণাঙ্গ নয়। এই রিপোর্টটা পূর্ণাঙ্গ নয় এবং এই রিপোর্টটাতে আগে করা হয়েছিল বা প্রিফিক্স অনেকে এটা বলছেন, এবং যার ফলে এই এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠছে সর্বত্র। এই যে প্রশ্নটা সর্বত্র উঠছে এবং এই যে টিভিতে ডিবেট চলছে, বিভিন্ন দলের প্রতিনিধিরা আসছেন, সাধারণ মানুষ আসছেন, বুদ্ধিজীবীরা আসছেন এবং বলছেন যে এক্সিট পোলটা আসলে কি, এবং এই যে সংস্থাগুলো যে এক্সিট পোল করছে এরা কোন ডাটার উপর নির্ভর করে এক্সিট পোল করছে তার কোনো হিসাব তারা দিচ্ছে না। এবং কি, কারণ দেখুন, একটা বিধানসভা এলাকায় 2 লক্ষ লোক থাকে, কমপক্ষে তো 100 বা 200 লোকের তো কাছে যেতে হবে, তারপর একটা এলাকার হয়তো একটা চিত্র পাওয়া যেতে পারে। এটা পাওয়া যায়, মানছি যে 200 যদি আমি স্যাম্পল ধরি তাহলে পাওয়া যাবে, কিন্তু এরা তো এটাও করেনি। তারা ভোট গণনার সঙ্গে সঙ্গে এত বড় পশ্চিমবঙ্গের 294 আসনে তারা দেখে ফেললো কে জিতছে কে হারছে। তাই স্বভাবতই এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল যে হারবে এটা সাধারণভাবে কি আপনি বলতে পারেন? আমি নিরপেক্ষ হয়ে বলছি, গত 2021 থেকে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গে 21টা উপনির্বাচন হয়েছে। 21টা উপনির্বাচনের 20টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। গত 1-2 মাসে এমন কোনো ঘটনা ঘটেনি যে সাংঘাতিকভাবে পশ্চিমবঙ্গে বিপ্লব উপচে পড়ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি গত 2021 সালে ভোট পেয়েছিল 36%, তৃণমূল পেয়েছিল 45%। এবার এবং আরও একটা লক্ষণীয় বিষয়, উপনির্বাচনগুলিতে দেখা গেছে বামেদের বা কংগ্রেসের ভোট সামান্য 1%-2% করে বাড়ছে। এই ভোটটা কার? এই ভোটটা তৃণমূলের কমছে না বিজেপি থেকে কমছে?
তাছাড়া আপনারা বলবেন যে তৃণমূলের দুর্নীতির ইস্যু তো 2021 সালেও ছিল, তৃণমূলের দুর্নীতি তোলাবাজির অভিযোগ 2021 সালেও ছিল, আজকে এটা প্রতিষ্ঠান বিরোধিতা আগেও ছিল, 2021 সালেও ছিল প্রতিষ্ঠান বিরোধিতা, আজকেও আছে। তাহলে কি? তাহলে একটা পরিবর্তন ঘটতে গেলে একটা সূত্র ধরে পরিবর্তনটা ঘটতে হয়। গত 5 বছরে এমন কোনো আন্দোলন সংগঠিত করতে পারে, যেটা একমাত্র আরজি করের ঘটনা ছিল, এটাও কিন্তু বামেরা সংগঠিত করেছিল। এটা রাস আন্দোলনের মূল রাস ছিল বামেদের হাতে, এখানে বিজেপি খুব একটা কিছু করতে পারেনি। তাই হঠাৎ করে গত 3 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেলেন, আর এমন কোনো মিরাকল আশ্চর্যজনক কিছু ঘটানো যাবে না। এবং এই যে সমীক্ষাগুলো বলছে, আপনারা দেখবেন সমীক্ষকরা যারা বলছেন যে বিজেপি এতটা আসন পাবে, তাদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে যে ডিফারেন্সটা, একটা এজেন্সি হয়তো বিজেপিকে দিয়ে দিচ্ছে 220, আরেকটা দিচ্ছে 240, আরেকটা দিচ্ছে 190, অর্থাৎ প্রচুর পার্থক্য আসন সংখ্যায়। তাই অ্যাক্সেস মাই ইন্ডিয়ার যেই স্বীকারোক্তির পর, এছাড়া এবিপি আনন্দ একটা ডিসক্লেমার দিয়েছে যে এটা আমরা সংযুক্ত নয়, এটা এআই দিয়ে করানো হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এআই যদি এগুলো বিশ্লেষণ করে ফেলে, তার মানে আদৌ কি বুথে যাওয়া হয়েছে? বলা হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। আমি দর্শকদের আবার মনে করিয়ে দিচ্ছি যে বুথ ফেরত সমীক্ষা মানে হলো ভোট দিয়ে যখন একজন বেরিয়ে আসছেন, তখন তাকে প্রশ্ন করা হবে যে আপনি কাকে ভোট দিয়েছেন, বা সেটা হলো বুথ ফেরত সমীক্ষা। এখন ভোট শেষ হয়নি, তার আগেই বুথ ফেরত সমীক্ষা হয়ে গেল, তার মানে ধরে নেওয়া যায় শেষ দিকে যারা ভোট দিয়েছেন, অর্থাৎ 5টার পরে বা 6টার পরে যারা, অনেক সময় লাইন দীর্ঘ থাকে, 7টা পর্যন্ত ভোট চলে, তার মানে এদের ভোটের কোনো মূল্য নেই। এরা যে কোনো সমীকরণও পাল্টে দিতে পারেন। তাই দর্শকরা এই যে এক্সিট পোল নিয়ে যে একটা সংশয় রহস্য শুরু হয়েছে সারা দেশ জুড়ে, এটা অতীতে কিন্তু হয়নি, এই প্রথম হয়েছে। এবং আমি যে পশ্চিমবঙ্গ নির্বাচনের কথাগুলো যেটা বললাম, যে তার মানে কি, তার মানে এইভাবে যে দেখানো হচ্ছে যে ক্ষমতায় আসছে। দেখুন, আমরা বিশ্লেষণ করতে পারি, আমরা তো আর সেফোলজিস্ট নই যে আমি বলে দিতে পারবো কে জিতছে কে জিতছে না, বা আমার কাছে কোনো নিজস্ব সমীক্ষক দলও নেই। আমরা কি করি, সাংবাদিক, একটা পর্যবেক্ষণ করি, একটা উপলব্ধি করি, একটা মানুষের মন, বিভিন্ন জায়গায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, সব কাজে লাগে আমরা একটা ধারণা নিতে পারি এই আসনটা বিজেপি পাবে বা এই আসনটা কংগ্রেস পাবে। যেমন আমি বলে দিচ্ছি যে আমি কীভাবে বলি যে বরাকের হিন্দু ঘনিষ্ঠ আসন একটা মিস দিলে সবগুলো বিজেপি পাচ্ছে, এটা আমি কীভাবে বলতে পারছি? বিজেপি ভোট কমবে, অন্তর্ঘাত হবে, অনেক কিছু হবে, তারপরও বিজেপি এখানে জিতবে 9টা আসনে। আপার আসামেও বিজেপি ভালো ফল করবে, কিন্তু কিছু আসন কংগ্রেস পেয়ে যাবে। কিছু আসন যে কংগ্রেস পাবে, এটাই বিজেপির জন্য বিপজ্জনক। কিন্তু বড় পার্টিকে নিয়ে, হাগ্রামাকে নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, এটা আমার পর্যবেক্ষণ। মিলতেও পারে, নাও মিলতে পারে। এখন দেখছি এরা যেটা করছে, কোটি কোটি টাকা সার্ভে করে, এরা তো মানে যা ইচ্ছে দিয়ে দিচ্ছে। মানে তুমি একজন তৃণমূলকে এতটা দিচ্ছে, একজন বিজেপিকে এতটা দিচ্ছে, মানে কি দানছত্র যা, মানে ওরা সব ঠিক করে ফেলছে কাকে কতটা দেওয়া হবে। কোন ভিত্তিতে দেওয়া হয়েছে সেটারও কোনো মানুষকে বলা হচ্ছে না যে ডাটা কি, ডাটা শেয়ার করছে না। এই প্রশ্ন যখন আসলো ডাটা শেয়ার কেন করছো না, তামিলনাড়ুর ক্ষেত্রে করেছো, তখন বলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাক্সিস ইন্ডিয়া বলছে যে না, আমরা ডাটা পাইনি, কারণ মানুষ কিছু বলতে চাইছেন না। এরপরেই সন্দেহ জেগেছে বাকি যে সংস্থাগুলো তৈরি করেছে, ডাটা সার্ভে তৈরি করেছে, তারা কি মানুষের কাছে, তাদের কাছে কি মানুষ উত্তর দিয়েছে না মুখ খুলেছে? হঠাৎ অ্যাক্সিস ইন্ডিয়ার কাছে মুখ খুললো না, আর বাকিদের কাছে খুলে ফেললো। এই সমস্ত কথাগুলো আসছে। যাই হোক, দেখা যাক 4 তারিখে আমরা বুঝবো জিনিসটা কি। তবে এবারে এক্সিট পোল নিয়ে যে বিতর্কটা হলো, এটা কিন্তু একটা ঘটনা, এবং এটা কিন্তু ব্যতিক্রমী ঘটনা। নমস্কার।